প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় স্যার যে স্যারগর বক্তব্য আপনাদের উদ্দেশ্যে প্রদান করেছেন। আশা করি আপনারা স্যারের এই কথার সাথেই থাকবেন। তো যাই হোক, আজকের এই পিঠা উৎসব আয়োজনে সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় বৃন্দ এবং আমার সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, সহকর্মী বৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান অতিথিবৃন্দ, সবাইকে আমার আদাব এবং নমস্কার জানাচ্ছি। আমি বেশি বক্তব্য দিব না। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মাঝেও আমাদের কর্মকর্তা মহোদয়গণ উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানে পূর্ণতা প্রদান করেছেন। সেজন্য আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবার কাছ থেকে একটু হাততালি চাচ্ছি আমাদের স্যারদের উদ্দেশ্যে। তো আমার বক্তব্য একটু সংক্ষিপ্ত। আমি যে কারণে আমার এই আজকের আয়োজনের উদ্যোক্তা হয়েছি সেটা হচ্ছে, আমার চাকরি 27 বছর চলতেছে। 27 বছরের চাকরি জীবনে আমি একটা ব্যর্থতা নিয়ে আমার চাকরি শেষ করব, আর সে কথা চিন্তা করে আমার এই আজকের উদ্যোগ নেয়া এবং আয়োজনে সবাইকে উৎসাহিত করা। সেটা হচ্ছে, আমি আমার এই চাকরি জীবনের শেষ পর্যায়ে এসেও আমি অভিভাবকদের উদ্বুদ্ধ করতে সম্পূর্ণ পারি না। এই জায়গায় আমি ব্যর্থ। সেজন্য অনেক টেকনিকের পরেও আজকে আমি এই টেকনিক অ্যাপ্লাই করলাম, যে যাতে এই টেকনিকের পরেও যদি আমার অভিভাবকরা আমার সাথে থাকেন, আমার কথার সাথে একমত পোষণ করেন, আমার সাথে শৃঙ্খলায় বাচ্চাকে শৃঙ্খলিত করেন এবং আমার কথা মতো বাচ্চার পড়াশোনার প্রতি নজর দেন, সেজন্যই আমার এই বিশেষ আয়োজন। তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা আমার এই আয়োজনকে সুন্দরভাবে স্টল সাজিয়ে এবং পুরস্কারের মাধ্যমে আপনাদেরকে অভিনন্দন করতে পেরেও আমি আরো বেশি আনন্দিত। সবাই এভাবেই আমার বিভিন্ন প্রোগ্রামের সাথেই থাকবেন। তো আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করছি না। আপনারা স্যার যে কথাগুলো বলেছেন, অনেক কথাই কিন্তু আমারই কথা। আপনাদেরকে যতদিন আমি এই সমাবেশ নিয়ে বসেছি, মাদেরকে নিয়ে, বিশেষ করে বাবাদেরকে নিয়ে কম বসা হয় কারণ ব্যস্ত থাকেন। মাদের নিয়ে আমরা শ্রেণীওয়ারি প্রতি মাসে কোনো মাসে 2 বারও করে থাকি। এই কথাটাই থাকে যে আপনি পড়া জানেন বা না জানেন সেটা কোনো বিষয় নয়। সন্ধ্যার পরে সন্তানের সাথে আপনি পড়তে বসবেন। বাংলা কোন পৃষ্ঠাটা পড়া দেওয়া হয়েছে, ইংরেজি কোন পৃষ্ঠাটা পড়া দেওয়া হয়েছে, বাড়ির কাজ কি দেওয়া হয়েছে, সেটা অন্তত আপনারা দেখবেন। অন্তত এইটুকু তো আপনারা চোখে দেখতে পারবেন। এই কথাগুলো কিন্তু স্যারও বলেছেন, শুনেছেন নিশ্চয়ই সবাই। আজ থেকে আমি চাইবো যে আমার যে বাচ্চাগুলো অনিয়মিত থাকে তারা যেন আর বিদ্যালয়ে অনিয়মিত না থাকে এবং পড়াশোনার প্রতি আপনারা একটু বিশেষ নজর দেন। কারণ অনেক সময় দেখা যায় কি, যে বাচ্চার পরীক্ষা চলতেছে, অথচ কি খালার বিয়ে হবে, খালার বিয়েতে যেতে হবে, মামা বিদেশে যাবে, ওইখানে যেতে হবে এবং আমাদেরকে না বলেই চলে যান। আসার পরে এখন পরীক্ষা, ম্যাডাম আমার বাচ্চা তো পরীক্ষা দেয় নাই। এখন চিন্তা করেন আমরা কোন জায়গায় অভিভাবকরা আছি। বাচ্চার পরীক্ষার চেয়েও খালার বিয়ে এবং মামার বিদেশে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আগে তার পরীক্ষা যে চলছে, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, আরেকটা বছরে আরেকটা শ্রেণীতে উন্নীত হওয়ার পরীক্ষা, সেটা কিন্তু আপনারা জানেন। তারপরেও বাচ্চাকে কি করছেন, অবহেলা করছেন। সেটা করবেন না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেই বিশেষ অনুরোধই আপনাদের প্রতি, যে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারলেই আমরা ভালো থাকবো, আমাদের শিক্ষার্থীরা ভালো থাকবে। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আজকের এই আয়োজনে আপনারা যারা একদম সক্রিয় থেকে আমার সহকর্মী বৃন্দ, আমার অভিভাবক বৃন্দ এবং আমার শিক্ষার্থী বৃন্দ যে সহযোগিতা প্রদান করেছেন, সেজন্য আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার স্যাররা এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে একটুখানি সময় দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার এবং আদাব।